সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমরা সবাই সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন আর একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। ফ্রেন্ড, সকাল কিন্তু এখন 6টা। আজকে উঠে পড়েছি বেশ সকাল সকাল। তো আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা একদম প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওর সবাইকে জানাচ্ছি গুড মর্নিং, সুপ্রভাত। তো এখানে তোমরা এবার দেখতে পাচ্ছ আমি সকালবেলা ফার্স্ট টাইম উঠেই আগে বিছানা তুলে নিচ্ছি। বিছানাটা সুন্দর করে চাদরটা আবার চেঞ্জ করে দিলাম, কারণ একটু নোংরা হয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই আমার সাথে এত বগর বগর করছে, কারণ আজকে কাজ একটু ছুটি করেছে। তো বগর বগর করে আজকে দিমাগ আমার খারাপ করে দেবে। তো ও যদি বাড়ি থাকে এরকমই আমার সাথে কথাবার্তা বলতেই থাকে, আমরাও বলতে থাকি। যাই হোক, তোমাদের আমি সেরকম একটা ঠিক শোনাতে পারি না, কারণ জানো তো ভীষণ অসুবিধা হয় যদি আমি একটু ভয়েস অ্যাড করে আর কি ভিডিও করতে যাই, তাহলে কপিরাইট চলে আসে। জানি না কেন। যাই হোক, কার কার এই জিনিসটা হয় আমাকে একটুখানি বলো না, আর যদি কেউ জানো একটু সলভ তাহলে সেটাও বলো। যাই হোক, এখানে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা পুরো কমপ্লিট হয়ে গেল, একদম রেডি। আর বিছানা যদি সুন্দর না থাকে সত্যি একদম ভালো লাগে না, মনটাও ভালো লাগে না, মানে কোনো কিছুই যেন ভালো লাগে না। আর এইদিকে দেখো আমি একটা এই যে মানে ওপরে একটা মাদুর কিনেছি, কারণ এখন না ভাবছি এই বিছানার ওপরে মাদুর পেতে দেবো। কেন বলো তো? কারণ সারাদিনের এতটা ধুলোবালি মানে পরে এইবার যখন রাতে শুই তখন না গাটা ভীষণ চুলকোয়, মানে বুঝোই তো। আর আমার ধুলোবালিতে যেহেতু ভীষণ অ্যালার্জি, ভীষণ পরিমাণে আমার চুলকে চুলকে গা মানে বড় বড় ডোগা ডোগা হয়ে যায়, এরকম হয়। তো ওই জন্য চাদরটা আমি পাতিয়ে তার উপরে ভাবছি যে এখন থেকে এই মাদুরই সারাদিন পাতানো থাকবে। যখন সন্ধে রাত হবে, যখন আমরা শুতে যাব, তখন ওটাকে তুলে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, একদম নতুনই কিনেছি, কদিন হলো। আর আজকে থেকেই পাতালাম, যেহেতু চাদরটাও চেঞ্জ করেছি তো ওই কারণে। আর এদিকে তোমরা একটু দেখো, কথা বলতে বলতে কত কাজ আমি এগিয়ে ফেলি। তো এইদিকে দরজার পেছনে যে আলনাটা ছিল সেই আলনাটা একটু বের করে দিয়েছি, এই যে মেয়ের পড়ার এই বই ঠই থাকে এই 3 থাকটায়। তো ওটা একটু বের করে দিয়েছি, একটু ঠিক করতে হবে। কারণ এর আগে যখন আমি করেছিলাম, যখন আলনাটা ছোট করেছিলাম কেটে কুটে, তো নিজে অতটা ভালো করতে পারিনি, একটু বেঁধে বুঁধে হেলান দিয়ে রেখেছিলাম। আর এখন ওটাকে পুরোপুরিভাবে পেরে পুঁতে একটু মজবুত করতে হবে। তো তোমাদের দাদাভাই বাড়ি আছে আজকে, তো ভাবছি ওকে দিয়ে এই জিনিসটা করিয়ে নেব। তো ওই কারণে বের করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বাড়ি থাকলে যে আমি কত কাজ ওকে দিয়ে করাই। তো কোন কাজটা আমি করাই বলো তো? যে ভারী ভারী বিছানা, চাদর, কম্বল এই জিনিসগুলো ও যদি বাড়ি থাকে তবেই আমি ভিজাই। তাহলে কি হয়, একটু সুবিধা হয়। ও আমাকে চেপে দেয়, ধরে চিপড়ে দেয়, কারণ একা একা তো চিপড়ানোটা সম্ভব হয় না। আর আমার কোনো কাজ করতে কষ্ট হয় না, কিন্তু আমার কাচাকুচি জিনিসটা করতে আমার ভীষণ কষ্ট হয়। আমি জানি না কেন, মানে মাজা নিয়ে তুলতে পারি না, উঠতে পারি না, দাঁড়াতে পারি না, এরকম একটা ব্যাপার হয়ে যায়, নিঃশ্বাস নিতে কষ্ট হয়ে যায়। তো এই কাজটা তোমাদের দাদাভাই থাকলে আমাকে হেল্প করে, মিথ্যে কথা বলবো না। আর ও বাড়ি থাকলেও আমি বেশিরভাগই এই ভারী ভারী জিনিসগুলো ভেজাই, যাতে ও আমাকে হেল্প করতে পারে। ওই জন্য যাই হোক, অসুবিধা হয় না অতটা। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার করে নিয়ে চলেও এসেছে। এসে ও আর আমি তোমাদের ওই যে গাছের একটা এঁচোড় কাটা হয়েছে সেটা আমি তোমাদের দেখালাম। আর বাজার করে কি এনেছে, আজকে কি রান্না হবে সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো। তোমরা ভিডিওটা দেখো। এখন আমি তোমরা দেখতে পারলে সকালের আশিবাসি কাজটা কিন্তু আমি কমপ্লিট করছি। আর আজকে ভাবছি একেবারে কমপ্লিট কাজ করেই তারপরে রান্নাঘরের দিকে ঢুকবো। সকাল থেকে এখনও রান্নাবান্না সেরকম ঠিক কিছু করিনি, কারণ এই যে আশিবাসি কাজ নিয়েই পড়ে আছি। হ্যাঁ, উঠোন ঝাড় দেওয়া, বাসন বের করা, মানে যেটুক যেটুক তোমাদের দেখিয়েছি সেইটুক তো দেখাচ্ছি। আর সব কাজ তো দেখানো সম্ভব না। তো যাই হোক, উঠোন টুঠোন কত কিছু স্কিপ করে যাই, তো তার মধ্যে যেইটুক যেইটুক আমি একটু অন্যরকম করে দেখানোর চেষ্টা করি। তো সকালের কাজবাজও প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এখন এখানে দেখো দুপুরের রান্নার মানে জোগাড় যন্ত্র চলছে। আর তোমাদের দাদাভাই কী করছে অবশ্যই বলবো। তার আগে দেখো আমি চিকেন ধুয়ে এনেছি একটুখানি, তোমাদের দাদাভাইকে অল্প একটু আনতে বলেছি, কারণ আজকে না এঁচোড় দিয়ে চিকেন রান্না হবে। দারুণ লাগে, দারুণ খেতে লাগে। আর আমি মনে করি চিংড়ি মাছের থেকে দারুণ লাগে। তোমাদের দাদাভাই বলছিল চিংড়ি আনবে, তো ওকে আমি বলেছি না, চিংড়ি আনা লাগবে না, তুমি দরকার পড়লে 500 চিকেন নিয়ে আসো, তাও ভালো, সেটা দিয়ে রান্না করব, ভালো লাগবে। আমার চিংড়ি মাছটা কেমন জানি না, এঁচোড়ের সাথে বেশ অতটা ভালো লাগে না, মনে হয় কিছুই নেই কিছুই নেই, আর ওর মধ্যে তো কিছুই থাকে না। চিংড়ি মাছ একটু একটু যাই হোক ঠিক পছন্দ হয় না, তার থেকে আমার চিকেনটা ভালো পছন্দ হয়। আর এদিকে তোমাদের দাদাভাই কি করছে বলো তো?
পেয়ারা মাখছে হাঁড়ির মধ্যে। ভাই হাঁড়ির মধ্যে কে পেয়ারা মাখে, মানে কি বলবো, যাই হোক তবুও হাঁড়ির মধ্যেই নিয়ে নিয়েছে পেয়ারা মাখতে। আর এদিকে এঁচোড়টাও তোমাদের একটু দেখিয়ে দিল, আমাদের গাছেরই এঁচোড়। তোমাদের আগের দিন দেখিয়েছিলাম আগের ব্লগে আর কি, যে আমাদের গাছে 3টে এঁচোড় হয়েছে, তার মধ্যে একটা কেটে নিয়েছি। আর কাঁঠাল বিশেষ আমাদের বাড়ি কেউ ভালো খায় না, এঁচোড়টা খুব ভালো খায়। এটাই যাই হোক আজকে রান্না হবে, আজকে শুধু এঁচোড় রান্না হবে, জাস্ট এঁচোড় আর কিছু না। আর সকালবেলা একটুখানি ছাতু গুলে আমরা সবাই খেয়ে নিয়েছি, যেহেতু ঘরে ছাতু ছিল। আর এখন তোমাদের দাদাভাই পেয়ারা মাখছে, এখন পেয়ারা মাখা খাওয়াবে। আর এদিকে আমি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর কি, কাটাকুটি বাটাবাটি কমপ্লিট করে নেব। এই সমস্ত কাজগুলো গুছিয়ে যদি উনুনে যাই না, তাহলে রান্নাটা করতে খুব সহজ হয়ে যায়, টাইমই লাগে না। রান্না করতে টাইম লাগে না, কিন্তু এই রান্নার পেছনে এই গোছাতেই কিন্তু টাইম লাগে। তো যাই হোক এদিকে আমি এই যে গোছাচ্ছি, আর তোমাদের দাদাভাই পেয়ারা মাখছে, আর এদিকে বলছে আমাকে এঁচোড়টা দাও কেটে নিই, কারণ এঁচোড়টা কাটতে ভীষণ টাইম লাগে। কার কতটা টাইম লাগে আমাকে বলো, কিন্তু আমার ভীষণ টাইম লাগে এঁচোড় কাটতে আর কি। আর প্রচণ্ড ঝামেলার জিনিস মনে হয়। চলো আগে কাটাকুটি কমপ্লিট করে নিই। তো গাইস কাটাকুটি কমপ্লিট করে একদম পেয়ারা মাখা খেয়ে একদম চলে এসেছি এবার একদম ডিরেক্টলি রান্না করে। হ্যাঁ, যদিও আমি ভাত নামিয়ে দিয়েছি, অনেকটাই পরে ভিডিওটা স্টার্ট করেছি। তো যাই হোক পেয়ারা মাখাটা জাস্ট দারুণ হয়েছিল। আর এদিকে আমার এঁচোড় সেদ্ধ করা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, মশলা বাটা হয়ে গেছে, সমস্তই কমপ্লিট। এখন এই যে আলু ভাজা চলছে, এখন জাস্ট রান্নাটা হবে। তো বন্ধুরা তোমরা মাংস দিয়ে এঁচোড় কখনো খেয়েছো কিনা আমাকে অবশ্যই বলো, কারণ দেখো সবাই তো জানে না সব কিছু, আমিও একটা সময় জানতাম না, আমিও একজনের কাছে জেনেই কিন্তু খাচ্ছি। জাস্ট দারুণ লাগে, অসাধারণ লাগে। আর আমি তোমাদেরকে বলবো তোমরাও খাবে, সত্যি খুব ভালো লাগে। আর যারা খেয়েছো তারা তো জানোই, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে কেমন লাগে। আর যারা কোনোদিনও খাওনি তারা আজকে আমি একটু বলে দিচ্ছি, যদিও তোমাদের আমি রেসিপিটা শেয়ার করব না, কিন্তু আমি বলে দিচ্ছি, কারণ পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি তোমাদের বলে দেবো, তোমরা এভাবে খেয়ে দেখো, দারুণ লাগে, জাস্ট দারুণ লাগে। তো প্রথমে মাংসটা যেরকম একটু ছোট ছোট সাইজে কাটতে হবে আর কি, বাজার থেকে যদি তোমরা পারো কেটে আনবে, আর নাহলে বাড়িতে একটু পিস করে নেবে। তো নিয়ে ওটাকে ভালো করে ধুয়ে ঠুয়ে একটু লেবুর রস দিয়ে একটুখানি হলুদ দিয়ে লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবে, ধরো ঘন্টাখানিক। তারপরে কি করবে, যেরকম তুমি আর কি মাংসের আলু মানে ভেজে রাখো, একটু লবণ হলুদ দিয়ে ভেজে রাখলে, তারপরে ভালো করে মাংসের মশলাটা কষিয়ে এই মাংসটা যতক্ষণ মানে রান্না করা যায় আর কি, ততক্ষণই রান্না করবে, অনেকটা টাইম ধরেই মাংসটা রান্না করবে। আর এঁচোড়টা যেরকম একটুখানি ছোট ছোট সাইজ করে মাংসের মতোই সাইজ করে কেটে ওটাকে লবণ দিয়ে হালকা করে সেদ্ধ করে নামিয়ে রাখবে জল ঝরিয়ে। তো তারপরে এই যে মশলাটা দিয়ে কষে মাংসটা যখন প্রায় হয়ে যাবে, তখন কি করবে বলো তো, তখন হচ্ছে এই যে এই এঁচোড় সেদ্ধ করে রাখা এটাকে দিয়ে দেবে। এটাকে দিয়ে নাড়ানাড়ি করে তারপরে এর মধ্যে আলু দিয়ে টমেটো দিয়ে, অবশ্যই টমেটো তোমরা ইউজ করবে, আর হলুদ দেবে না। ওই মাংসে যতক্ষণ মাখা হলুদটা আছে না, আর মশলা কষাতে হালকা একটু হলুদ লবণ দেবে, ব্যাস ওতেই হবে। এবার তোমরা অনেকক্ষণ কষাতে পারবে। যদি তোমরা ডিরেক্টলি লবণ হলুদ এক গাদা দিয়ে দাও পরিমাণ মানে তো আর কি যেটুক লাগে, তাহলে কিন্তু বেশিক্ষণ কষাতে পারবে না মাংসটা। আর যখন কষতে কষতে দেখবে তোমার প্রায় কষাটা কমপ্লিট হয়ে গেছে, তারপরে লবণ আর হলুদ দিয়ে 10 মিনিট মতো নেড়ে চেড়ে নেবে, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখো আমিও কিন্তু সেরকম করছি, ঠিক লাস্টে দিচ্ছি। তো আর অবশ্যই তোমরা এতে একটুখানি গরম জল ইউজ করবে, কারণ গরম জলটা যখন তোমরা ইউজ করবে না, ওর ঝোলটা দারুণ টেস্ট হয় খেতে। তো আমি গরম জল করে এই যে দিয়েও দিয়েছি, আর হলুদ লবণ দিয়ে 10 মিনিট মতো আমি কষে নিয়েছি। আর তারপরে এই যে এই পর্যায়ে এসেছে, চলো এবার পুরোটা রান্না করি। তো বন্ধুরা এই যে দেখো ঠিক এই টাইপের হবে, একদম কষা কষা গা মাখো মাখো এই টাইপেরই রান্না হবে। আর এই যে রান্না টান্না করে স্নান দান কমপ্লিট করে একদম আমরা খেতে বসে পড়েছি, যে ডিরেক্টলি তোমাদের ক্ষেতের থেকেই দেখানো যাক, কারণ আর তো কিছু রান্না করিনি, এটা দিয়েই জাস্ট আমাদের হয়ে যাবে, আর এটা হলে আর কিছুই লাগে না। তো সেই দিন সত্যি এঁচোড় আর মাংসটা যে এতটাই অসাধারণ হয়েছিল, মানে কি বলবো, তোমরা দেখলেও বুঝতে পারছো, তাহলে খেতে বলো তো কতটা টেস্টি হয়েছে। যাই হোক আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে এখন বলার দরকার নেই, তোমরা যেদিন অবশ্যই করে খাবে সেই দিন আমাকে বলো। তো রান্না করাটা এমন কিছুই ঝামেলা না বন্ধুরা, তোমরা যদি মনে করো তাহলে ঝামেলা, কিন্তু তোমরা যদি ইজি মনে করো তাহলে একদমই ইজি, একদমই সহজ। এই যে যেই পদ্ধতিতে আমি রান্নাটা দেখালাম, তোমরা ঠিক এই পদ্ধতিতেই রান্না করো, কিন্তু খুব রান্নাটা ধীরে সুস্থে একদম ভালোবাসা দিয়ে রান্না করতে হবে, তাহলে দেখবে দারুণ হবে খেতে। আর এদিকে দেখো আমি তো মেখে খাচ্ছি, আর ওদিকে তোমাদের দাদাভাই খাচ্ছে, মেয়েও খাচ্ছে। চলো খাওয়াটাও কমপ্লিট করে নিই এইবার।
তো বন্ধুরা, তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে অনেকক্ষণই হয়েছে শুয়েছে, আর আমিও শুয়েছিলাম, মেয়েও শুয়েছিল। ও উঠে এখন একটু গেছে বাইরে আর কি। আর এখন আমিও উঠেছি, একটু ফ্রেশ হয়ে এসেছি মুখে জল টল দিয়ে। আর এখন তোমাদের দাদাভাইকে তোলা যাক, চলো। তো ওকে একটুখানি অন্যরকমভাবে তুলবো। আর আমার হচ্ছে ঘুমিয়ে থাকা মানুষ বিরক্ত করতে ভীষণ ভালো লাগে, কেন জানি না। তো এখন এই যে আমার মেয়ের দেখো একটা এই যে খরগোশ আছে, এইটা দিয়ে ওর নাকে ঠাকে সুড়সুড়ি টুসুড়ি দিয়ে ওকে আমি মানে জাগানোর চেষ্টা করছি। আর ও দেখো কীরকম করবে, এরকম এরকম করে। আর নাকে খোঁচা দিতে তো ভীষণ ভালো লাগে, কারণ হঠাৎ করে যদি কেউ ঘুমিয়ে থাকে, তুমি যদি নাকে খোঁচা দাও, তো তার রিয়াকশানটা যে কতটা সুন্দর লাগে দেখতে, সত্যি কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, অবশ্যই শক্ত কিছু দিয়ে দেবে না, কারণ ওতে আরও ক্ষতি হবে। কারণ ওই যে বলে না, বেশি আর কি নাম হচ্ছে লোকসান। তো নরম কিছু সুতোর মতো দিয়ে আর কি দিতে হবে। আর এদিক ওদিক করছে তোমাদের দাদাভাই, শুয়ে আর কি বিরক্ত করেই যাচ্ছে। আর এখন আমি একটুখানি নাকে একটুখানি খোঁচা দিয়ে নেব, এই যে দেখো। আর ফট করে কীরকম করে উঠছে দেখো, আমাকে দেখে ফেলেছে, ব্যাস আর রাগানো যাবে না। কারণ ওর ঘুমটা না ভীষণ মানে সতর্ক, ভীষণ মানে ও অতটা গভীর মতো শুয়ে থাকে না। আর ওর মানে পেছনে লাগাটা অতটাও সহজ না, এতটাই ওর মানে হালকা ঘুম, কি বলবো। যাই হোক, তবুও একটুখানি এই যে এখন এ উঠিয়ে দিয়েছি, এখন উঠেই গেছে, এখন আর কিছুই করা যাবে না, সেই রিয়াকশানও হবে না। যাই হোক, এখন ওকে আমি এই যে দেখো এই পুতুলটা দিয়ে আর কি নাড়াচাড়া দিচ্ছি, আর বলছি ওঠো ওঠো ওঠো। কিন্তু তোমাদের সাথে আমি কোনো ভয়েস শেয়ার করতে পারি না, এই একটাই কারণে, আমার কপিরাইট আসে। এতটাই মানে মাথা খারাপ হয়ে যায়। আমি আমার চ্যানেলে কত ভিডিও পুরনো কিছু ভিডিও আমি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি, কারণ কপিরাইট এসে অনেক দিন পরে আমি দেখলাম যে আমার অনেক পুরনো কিছু ভিডিও আমার কপিরাইট এসে। তো এই যে রিসেন্টলি আমি এই যে সব ডিলিট করেছি, তো ওই কারণে ভাবছি যে কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেবো না, নিজস্ব সাউন্ড দেবো না, একদম সিম্পলি মানে করব ভিডিওটা ভয়েস অ্যাড করি, তাহলে ভালো হয় ভিডিওগুলো আর কি। তোমরা কথাও আমার খুব ভালোভাবে ক্লিয়ার বুঝতে পারবে। তো যাই হোক, চলো, তোমাদের দাদাভাই এবার হচ্ছে একটুখানি মেলায় যাবে, ও মেলার থেকে ঘুরে আসবে। তো গাইস, তোমাদের দাদাভাই গেছিলো মেলায়, আর মেলার থেকে এই যে এই আলুর চিপসটা এনেছে। আর এই সত্যি কথা বলতে, এই আলু চিপসটা আমি গতবার মেলায় খেয়েছি, তোমাদের সাথে যদিও আমি শেয়ার করেছি, জাস্ট অসাধারণ লাগে। আমি প্রথম খেয়েছিলাম গতবার মেলায়। আর এবার তোমাদের দাদাভাই এই যে মেলায় গেল, মেলার থেকে এই যে এই আলু চিপসটা এনেছে। তো আমার সত্যি দারুণ লাগে, মেলায় যদি যাই তাহলে মানে এই একটা আলু চিপসই খেতে ইচ্ছা করে, আর কিচ্ছু খেতে ইচ্ছা করে না। যদিও মেলার জিনিস কিছুই সেরকম ভালো হয় না, আমার খেতে ইচ্ছে করে না, কিন্তু এই জিনিসটা ভীষণ ভালো। আমার মানে মেলায় যত খাবার, তার থেকে এই জিনিসটা আমার বেশি পছন্দ হয়েছে, এত খাবারের থেকে সত্যি দারুণ লাগে। তো তোমাদের দাদাভাই এটা এনেছে, আর আমরা যাইনি কারণ একটু অসুবিধা ছিল। যাই হোক, আমরা যাইনি, অনেকটাই দূর। আর এদিকে দেখো, চলো, মেয়ে তো খাচ্ছে। চলো বন্ধুরা, আজকের মতো খেতে খেতেই ব্লগটা শেষ করব।